কোথায় গিয়েছিলে তোমরা? আর বলবেন না পিসিমা, মা একেবারে গাড়ি পাঠিয়ে নিয়ে গেল। বলল যে আজ এত আনন্দের দিন, নার্গিস জেল থেকে ছাড়া পেয়েছে, আয় তোরা একটু এখানে এসে আনন্দ আহ্লাদ করে যা। জ্যাঠামশাই, কইতেছিলাম সব কিছু নির্বিঘ্নে হয়েছে তো? কইছিলেন ফিরে আইসা সকল কিছু কইবেন। শোনা ভাই, বিচারক তারে সম্বোধন করছেন যে ভাষায়, তার বিষয়ে কথা কইতে গিয়ে যে ভাষা ব্যবহার করছেন, তা বোধহয় পৃথিবীর বিচারের ইতিহাসে প্রথম। এমন সম্মান যে কেউ কাউরে দিতে পারে, না শুনলে বিশ্বাস করুন যায় না। কিরণ যা বিচারক ঠিক তাই বলেছেন। তা গো, তুমি কি এই এখন বাইরের জামা কাপড় পরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কইবে নাকি? যাও যাও যাও, ভেতরে যাও, জামা কাপড় বদলে মুখ হাত পা ধুয়ে নাও, যাও। ময়না, আমগো সোনা কোনো 2 বছরের শিশু না, কখন কি করতে হয় সে ভালো মতোই তা জানে। বাহ 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 বাহ, হ্যাঁ, নার্গিস ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সুর বদলে গেল। এই তো কদিন আগে আমাকে মুখে তুলে খাবার খাওয়াচ্ছিলেন মা, এখন সব উদাও হয়ে গেল। কাজ পুড়িয়ে গেছে না? কাজ পুড়িয়ে গেছে, স্বার্থ সব শেষ হয়ে গেছে, তাই না? এই, মানুষের সঙ্গে একটুও ভালো ব্যবহার করতে শেখো না তুমি? এতটুকু বদলাতে পারলে না নিজেকে? ময়না, তুমি ঘরে যাও, ঘরে যাও তুমি, আমি আইতেছি। সকাল থেকে তো তোমার কথা অনুযায়ী আমি চলতেছি, এখন বাসায় আসছি, বাসার মানুষগুলির লগে আমার একটু কথা কইতে দাও, তুমি ঘরে যাও। কথা আবার কি? হ্যাঁ, তোমার কথা মানে তো ওই নার্গিস কোথায় উঠেছে, সে কি করছে, এসব কথাই জানতে চাইবে, সেটা কি আমি জানি না নাকি? তোমার নিকট আমি প্রতিজ্ঞা করছিলাম যে কিরণের লগে আমি দেখা করব, ঠিক, কিন্তু তাই বইলা তার কথা আমি জানতে পারুম না, ইয়া কিন্তু আমি প্রতিজ্ঞা করি নাই। জ্যাঠামশাই, সে কি কিছু কইল? এরপর সে কি করব? তার দেশে ফেরানোর কথা কিছু কইছেন কি আপনি? না, তার আশ্রয়ের ব্যবস্থা হয়েছে তো? ব্যবস্থা একটা হয়েছিল, কিন্তু সে গ্রহণ করে নাই। মানে তাইলে তাইলে সে থাকবো কই? কি হলো জ্যাঠামশাই, আপনি আপনি চুপ করে আছেন কেন? কন না, চুপ করে আছেন কেন? উত্তর দিতেছেন না কেন জ্যাঠামশাই? আমার মনে হয় সোনার সত্যি কথাটা জানা উচিত। তুমি যদি বলতে না পারো আমি বলি। সত্য কথা? কোন সত্য কথা? ছাড়া পাওনের পর কিরণ আমগো কাউরে কিছু না কইয়া একা একা চলে গেছে। আমরা তারে মেলা খোঁজ করছি, কিন্তু পাই নাই। কিরণ একা একা চলে গেছে? আমার লিগা আমারে না দীক্ষা সেই কাম করছে। ওহ ঈশ্বর, তুমি তার নিরাপদে রাখো, ঈশ্বর নিরাপদে রাখো, তুমি তারে ভালো রাখো। ওই তো, যাও যাও, শিগগিরই যাও। চ। এই বয়সে এত টেনশন নার্ভ ফেল করে যায়। কত যে কি বিপদ ঘটিয়েছে কে জানে।
কার বাড়ির মেয়ে কিভাবে কি হলো? ও দাদা দাদা আমি বলছি কি এত চিন্তা করবেন না। আপনার মেজো ভাই তো নিজে গেছে ওই ডক্টর বসে চেম্বারে, ওনাকে একেবারে সাথে করে নিয়ে আসবে বলে। দেখা যাক না কি হয়, চিন্তা করবেন না। ওই তো দাঁড়া দাঁড়া, একটা বালিশ, একটা বালিশ। আস্তে আস্তে, সাবধানে সাবধানে। ঠিক আছে। এ তো নেহাতি একটা অল্প বয়সী মেয়ে বলে মনে হচ্ছে। আরে সমু, কি করে কি হলো বলতো? কাদের বাড়ির মেয়ে? আগে চিনতিস নাকি? কি করে চিনবো বলো তো? আমি তখন থেকে হর্ন বাজাচ্ছি, কিছুতে শুনতেই পাচ্ছিলেন না। তারপর দুম করে গাড়ির সামনে এসে পড়লেন, আমি ব্রেকটা কষলাম, কিন্তু ততক্ষণে তো... তীর্থ, কি বুঝছো বলো তো? পালসটা খুব উইক, সেন্সটা ইমিডিয়েটলি ফেরানো দরকার। আচ্ছা, ডক্টর বোস এখনো আসছেন না কেন? দাদা, আসতে তো একটু সময় লাগবে। মেজদা যখন গেছে তখন ঠিক ধরে নিয়ে আসবে। এই ছেলেমেয়েরা তোমরা যাও, একটু ভিড়টা হালকা করো। আমি বরঞ্চ একটু জল নিয়ে আসি, চোখে মুখে দিই, যদি জ্ঞান ফেরাতে পারি। যা 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 যা, আমার তো একেবারে হাত পা চলছে না। গো বলো না গো, মেয়েটার বড় কোনো ক্ষতি হবে না তো? আচ্ছা, বারবার আমাকে এই কথা কেন জিজ্ঞেস করছো বলো? আমি কি ডাক্তার? দেখ কি সুন্দর দেখতে। সেই তো মনে হচ্ছে কলেজে পড়ে, জানিস। আহারে, বেচারি হয়তো বাড়ি ফিরছিল আর রাস্তায় এই অঘটন। যাদের বাড়ির মেয়ে তারা তো কিছু জানতেই পারছে না। এই তোমরা একটু থামবে? হ্যাঁ, তোমাদের এখানে কেউ গবেষণা করতে বলেনি। থামো, চুপ করো। যত উটকো ঝামেলা। কালকে জামশেদপুর যাওয়া, পরশু ওখানে একটা প্রেজেন্টেশন, এর মধ্যে এইসব... কে তোমাকে মাথার দিব্যি দিয়েছিল দুম করে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে? ও মেজো, মেজোরে জ্ঞান তো ফিরছে না। মাথায় চোট লাগলে তো... তীর্থ, হ্যাঁ দাদা। একে তো হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। দাদা, মানে হাসপাতালে নিয়ে গেলে আসলে এটা অ্যাক্সিডেন্ট কেস, তো পুলিশ কেস হয়ে যাবে। না হলে বাধ্য হয়ে নিয়ে যেতে হবে। তার আগে একটু দেখাই যাক না ডক্টর বোস কি করতে পারে। আমার যাওয়াটা তাহলে কি হবে? মানে কালকেই তো... কেন রে সমু, তোর যাওয়া আটকাবে কেন? অ্যাক্সিডেন্টটা তো আমার গাড়িতে হয়েছে, যদি ওকে হসপিটালে নিয়ে যেতেও হয় তাহলে তো আমাকেই নিয়ে যেতে হবে। তোর গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে তার প্রমাণ কি? আমার গাড়িতেও তো হতে পারে। তুই এটা নিয়ে টেনশন করিস না, আমরা তো আছি সবাই। দেখি দেখি। এসো এসো, ডাক্তার বসো। আচ্ছা, তুমি শুনেছো তো সব অনিন্দর কাছে? হ্যাঁ হ্যাঁ, সব শুনেছি, সব শুনেছি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার ভাইয়ের কাছেই সব শুনে তো আন্দাজেই দু একটা প্রাথমিক মেডিসিন আনতে পাঠিয়ে দিয়েছি। মেজো নড়লো না?
হ্যাঁ গো দিদি ভাই। ডাক্তারবাবু, ডাক্তার কি বুঝছো? সেন্সটা ফিরছে। আচ্ছা, জ্ঞান যখন ফিরছে তখন বড় রকমের কিছু হয়নি বলুন? না না, সেসব তো এখনই কিছু বলা যাবে না। আগে পুরো জ্ঞান ফিরুক, কথা বলুক, দরকার হলে আবার কিছু টেস্টও করতে হতে পারে। এই তো চোখ মেলেছে ডাক্তার। মা, কোনো ভয় নেই মা। কি নাম তোমার? শোনো শোনো মা, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তোমার ওই রাস্তায় একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটু সুস্থ হয়ে ওঠো, তোমাকে আমরা বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তোমার নাম কি? কোথায় থাকো তুমি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এখন সময় নাও, এক্ষুনি কিছু বলতে হবে না। এখন বলো তো কোথায় কষ্ট হচ্ছে তোমার? দাঁড়ান দাঁড়ান, আমাকে কথা বলতে দিন। হ্যাঁ মা, মা তুমি কি বলছো মা? বলো বলো, আমাকে বলো, আমাকে বলো। আমি একজন ডাক্তার, বলো তোমার কোথায় কষ্ট হচ্ছে বলো, আমি সব বুঝবো, বলো বলো। মাথায় না, কোথায়? দাদা, হ্যাঁ হ্যাঁ ডাক্তার বলো। দাদা কিছু টেস্ট করাতে হবে। আজকে হবে না, কিন্তু কাল করিয়ে নিতে হবে। উনি কি আজকে আমাদের বাড়িতেই থাকবেন নাকি? ওর বাড়ির লোকেদের? আরে সেসব কথা পরে হবে, আগে তো মেয়েটা কথা বলুক। মা, মা তোমার বাড়ি কোথায় বলো, বলো, তাহলে এরা তোমাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না। যদি মনে না পড়ে? ভালোই তো হবে না, মানে আমাদের ফ্যামিলিতে আরেকজন মেম্বার বাড়বে। মা বেশ, তোমার নামটাই না হয় বলো আগে। কি নাম তোমার বলো, কি নামে ডাকবো তোমায়? জানি না। তোমার তোমার বাবা মা তোমাকে কি নামে ডাকে, মনে পড়ছে না? আচ্ছা ঠিক আছে, নাম না হয় নাই মনে পড়লো, কিন্তু পদবি তো আছে। পদবিটা তোমার কি? কি হবে গো ছোট ঠাকুরপো?
আপনার নিজের নাম আপনি মনে করতে পারছেন না? স্ট্রেঞ্জ। আরে মেয়েটা কাঁদছে যে। এই মেয়ে কাঁদছো কেন? হ্যাঁ, আচ্ছা এখন কিছু মনে পড়ছে না? ঠিক আছে ঠিক আছে, তুমি একটু ভালো করে ঘুমিয়ে নাও, ঘুম থেকে উঠে দেখবে সব মনে পড়ে গেছে। কাঁদে না কাঁদে। তুমি তো একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে এসেছো মাত্র, কোনো ভয় নেই তোমার। একটু একটু ভালো করে মনে করে দেখো, ঠিক মনে পড়বে। কিচ্ছু মনে পড়ছে না। বাবা বলো কি 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 হবে এখন? কিছুই তো বুঝতে পারছি না। এ কি তুমি উঠলে যে? চেম্বারে অনেক পেশেন্ট ওয়েট করছে, তাছাড়া এখানেও তো বিশেষ কিছু করার নেই। হ্যাঁ, মাথায় চোট পেলে অনেক সময় এরকম অ্যামনেশিয়া হতে পারে। কাল সকালে টেস্ট না করলে কিছু বোঝা যাবে না। রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে, ততক্ষণ পর্যন্ত কনস্ট্যান্ট মনিটরিং করতে হবে। না না, কিন্তু কাদের বাড়ির মেয়ে, কি পরিচয়? তো সে তো নিজের মুখে না বলা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। আসি। ভালো করে ভেবে দেখুন আপনি। দেখুন, আলিপুর জেল থেকে কয়েকবার দূরে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। আপনি আনমনের রাস্তা দিয়ে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে আমার গাড়ির সামনে এসে পড়েছিলেন। আপনি মনে করার চেষ্টা করুন যে আপনি কোথায় গিয়েছিলেন, কোথা থেকে আসছিলেন, কি নাম আপনার, আপনার বাড়িতে কে 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 আছেন একটু। কিচ্ছু মনে পড়ছে না। বেশ, তোমাকে জোর করে কিছু মনে করতে হবে না। মানে যখন আপনি মনে পড়বে তখন বলো। তাহলে? কি তাহলে? না না, তাহলে উনি থাকবেনটা কোথায়? তোমার কি মনে হচ্ছে এই অবস্থা আমি মেয়েটিকে রাস্তায় ফেলে দেবো? ও আমাদের বাড়িতেই থাকবে।